নির্বাচনে পিআর পদ্ধতি ও সংস্কার ইস্যুতে ঐকমত্য ছাড়া ভোটের পরিবেশ তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার কক্সবাজারে জুলাই যাত্রার কর্মসূচির এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। পথসভায় এনসিপির অন্য নেতারা জানিয়েছেন, আওয়ামী গডফাদারদের জায়গায় নতুন গডফাদাররা দখলদারিত্ব করার চেষ্টা করছেন। কক্সবাজার থেকে রহিম রুমনের প্রতিবেদন। এনসিপির জুলাই যাত্রার ১৯তম দিন শনিবার। এদিন প্রথম পথসভা হয় কক্সবাজারে। জেলার সবকটি উপজেলা থেকে কর্মসূচিতে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। ছিলেন জুলাই অভ্যুত্থানের যোদ্ধারাও। ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে পদযাত্রায় অংশ নেন জুলাই বিপ্লবীরা। এ সময় ২৪-এর অভ্যুত্থানের নানা স্লোগানে মুখরিত ছিল কর্মসূচি। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। পরে জেলা পাবলিক লাইব্রেরির সামনে হয় পথসভা। তাতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে যে নিরাপত্তা বাহিনী, যে পুলিশ বাহিনী আমাদের নিজের নাগরিককে খুন করেছে, তাদের সংস্কার হইতেই হবে এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচারও হইতে হবে। সেই বিচারের জন্য কক্সবাজারবাসীকে আমরা পাশে পাবো। পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন কমিশনকে ম্যানেজ করে ক্ষমতায় যেতে মরিয়া একটি দল। আমরা দেখতে পাচ্ছি এখন অনেক রাজনৈতিক দল পেনাল্টির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, রেফারির পক্ষে, রেফারি যেন মাঠে খেলতে পারে সেটির পক্ষে কথা বলছে। সেটির জন্য আমাদের নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। সেটির জন্য আমাদের খেলাকে সবার উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। সংস্কার ও পিআর ইস্যুতে ঐক্যমত্য হলেই কেবল ভোটের পরিবেশ সৃষ্টি হবে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। রোহিঙ্গা ইস্যুর সমাধান ও কক্সবাজারকে পর্যটন স্বর্গ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এনসিপির আহ্বায়ক। পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। রহিম রুমন, ৭১, কক্সবাজার।